আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে সুস্থ নিরাপদ অনেক হায়াত দান করুন। আপনারা জানেন, এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়ার কারওয়ান বাজারের সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট লেখক, গবেষক, খতিব মুফতি মোহাম্মদ ইসমাইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোকপাত করতে চাই সেটি হলো আল্লাহর ভালোবাসা লাভের উপায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তাকে চেনবার জন্য, তার ইবাদত করার জন্য, তার নৈকট্য লাভ করার জন্য। কিন্তু কালক্রমে শয়তানের প্ররোচনায় এবং কুপ্রবৃত্তির তাড়নায় আমরা আল্লাহর পথ থেকে দূরে সরে পড়ি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিদার এবং তার নৈকট্য লাভের পরিবর্তে আমরা তার থেকে অনেক অনেক দূরে চলে যাই এবং কখনো কখনো আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজ আমরা করে থাকি, আল্লাহ তাআলার অপছন্দের কাজ আমরা করে থাকি। কিন্তু এমন কিছু কাজের কথা কোরআন এবং হাদিসের মধ্যে বিবৃত হয়েছে, বর্ণিত হয়েছে, যে কাজগুলো করার দ্বারা খুব সহজেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে পারে, তার নৈকট্য লাভ করতে পারে, তার প্রিয়জন হতে পারে। সেই কাজগুলো যদি আমরা জানি এবং আমল করি, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় পাত্র, প্রিয় ভাজনে পরিণত করবেন। আসুন আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে সেই আমলগুলোর কথা, সেই কাজগুলোর কথা জেনে নিব, যে কাজগুলো করার দ্বারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন হতে পারব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যাকে যে ভালোবাসে তার শখ আহ্লাদ, তার চাহিদা, তার আশা আকাঙ্ক্ষা সে পূর্ণ করে। যে যত বেশি কাউকে ভালোবাসে সে তার অপরের, যাকে ভালোবাসে, তার বিপদ আপদ সব কিছুতে তার সহযোগিতা করার জন্য এগিয়ে আসে। কোনো শক্তিধর, ক্ষমতাধর, শক্তিশালী, সব দিক থেকে সামর্থ্যবান, যার কোনো পিছুটান নাই, এমন কোনো ব্যক্তি যদি কাউকে ভালোবাসে তাহলে সব দিক থেকে সেই ব্যক্তির, যাকে ভালোবাসে, তার সেফটি অর্জিত হয়। আল্লাহ তাআলা, যিনি মহাস্রষ্টা, যিনি এই আমাদের ছোট্ট এই পৃথিবী সহ অসংখ্য অগণিত বড় বড় সৃষ্টির আল্লাহ তাআলা স্রষ্টা, সেই আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালোবাসেন, আমরা যদি তার ভালোবাসার পাত্র হতে পারি, তাহলে আমাদের বিপদ আপদে, আমাদের যে কোনো প্রয়োজনে তার সাহায্য আমাদের হাতছানি দিবে, তার সাহায্য আমাদের কাছে চলে আসবে। আমরা যাদেরকে ভালোবাসি তারা কেউ কেউ এরকম আছে যে এই ভালোবাসার মানুষগুলো কিছুদিন আছে, তারপরে আর নাই। আমরা সম্পদ ভালোবাসি, সম্পদ কিছুদিন আছে, এরপরে নাই। আমরা আমাদের সৌন্দর্যকে ভালোবাসি, রূপ যৌবন, এই যৌবন আছে কিছুদিন, এরপরে আর নাই, এক সময় আর থাকবে না। তো আমরা যে সমস্ত বিষয়গুলোকে ভালোবাসি, বেশিরভাগ ভালোবাসাই ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা এমন সত্তা যিনি চিরস্থায়ী, যিনি এই পৃথিবীতে যেমনিভাবে আমাদের পাশে রয়েছেন, আমরা যখন এই পৃথিবী ছেড়ে পরকালে চলে যাব তখনও তিনি আমাদের সঙ্গে আছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহু মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ তাআলা সবখানেই তোমাদের সঙ্গে আছেন। আল্লাহ তাআলা যেহেতু সবখানেই আমাদের সঙ্গে আছেন, ইহকালে আছেন, পরকালে থাকবেন, সুতরাং আমরা যদি তার ভালোবাসার পাত্র হতে পারি তাহলে আল্লাহ তাআলা ইহকালে যেমনিভাবে আমাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাহায্যে গিয়ে আসবেন, আমাদের সাহায্য করবেন। পরকালে আমরা যত বিপদ আপদের সম্মুখীন হব, যত হিসাব নিকাশের সম্মুখীন হব, সব ক্ষেত্রে আল্লাহ তাআলার সাহায্য আমাদের উপর আসবে। এই জন্য যে
আমরা আল্লাহ তাআলার কিছু নির্দেশ মেনে কিছু নিষেধাজ্ঞা বর্জন করে তার প্রিয় পাত্র হতে পেরেছি, তার ভালোবাসার পাত্র হতে পেরেছি। আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হওয়ার অনেক বিষয় রয়েছে, তার মধ্যে মোটা দাগে যদি আমরা শুনি, আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো ১ নম্বরে মুত্তাকি যারা, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন ওয়া ইউহিব্বুল মুত্তাকিন। বিভিন্ন রকমের আয়াত রয়েছে, যেই আয়াতের মধ্যে সুস্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন যে তিনি মুত্তাকিনদেরকে ভালোবাসেন। মুত্তাকিনকে, মুত্তাকিন কারা? যারা আল্লাহ তাআলার আদেশকে আদেশ হিসাবে মানে, যারা আল্লাহ তাআলার নিষেধকে নিষেধ হিসাবে বর্জন করে, তারাই মুত্তাকি। আমার সামনে একটি হারাম অর্থের অফার এসেছে, তো আমি চিন্তা করলাম যে এই হারাম অর্থ যদি আমি গ্রহণ করি তাহলে আমি মুত্তাকি থাকব না, কারণ আমি হারাম কাজে লিপ্ত হচ্ছি। আর হারাম কাজে লিপ্ত হলে মুত্তাকি থাকে না। মুত্তাকি যদি না হয় তাহলে আল্লাহ তাআলা ভালোবাসেন না। মুত্তাকিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আমি যদি আল্লাহর ভয়ে আমার চোখের হেফাজত করি তাহলে আল্লাহ তাআলা আমাকে মুত্তাকি হিসাবে গণ্য করবেন, আমি ভালোবাসার দিক থেকে একটু এগিয়ে যাব। আমার সামনে হারাম একটি খাদ্য এসেছে, এটাই আমি এই চিন্তা করে বর্জন করছি যে যদি আমি এটি বর্জন করি, না খাই, তাহলে আমি মুত্তাকি হব, কারণ যে হারাম বর্জন করে সে মুত্তাকি, আর মুত্তাকিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তো এভাবে আল্লাহ তাআলার যে সমস্ত হালাল করা জিনিসগুলো আছে সেগুলো সাদরে, আনন্দে, খুশির চিত্তে গ্রহণ করা, এবং যে সমস্ত জিনিসগুলো হারাম সেগুলো এক একটা করে দেখে দেখে চিন্তা করে করে এইভাবে বর্জন করা যে যদি আমি এই হারাম কাজটি থেকে ভালো বিরত থাকি তাহলে আমি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতে পারবো, আল্লাহ তাআলার প্রিয় পাত্র, ভালোবাসার পাত্র আমি হতে পারবো। আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার আরেকটি উপায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা ইহসান করো, আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। ইহসানের বিভিন্ন অর্থ আছে, তার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাদিসে জিবরাইলের মধ্যে প্রশ্ন করেছিলেন, মাল ইহসান, ইহসান কি? নবী আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, বন্দিগি করবে, মনে করবে যে তুমি আল্লাহ তাআলাকে দেখছো। যদি তুমি এটা মনে করতে না পারো তাহলে অন্তত তুমি এটা ভেবেও, এটা মনের মধ্যে রেখো যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। তা আমরা যে কোনো কাজ করি, যে আমল করি, সেই আমলের ক্ষেত্রে আমরা যেন এই চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। তো আমি যদি এই চিন্তা করি এবং আল্লাহ আমাকে দেখছেন, এখন দেখছেন, তো আমি এখন কি করব, কি করব না? আল্লাহ দেখছেন, অতএব আমি আল্লাহর নিষিদ্ধ জিনিস করব না। আল্লাহ দেখছেন, এই জন্য আল্লাহর যে ইবাদতটি করছে, যে আমলটি করছে, সেই আমলটি সুন্দর করে করতে হবে। আমি নামাজ পড়ছি, নামাজ আল্লাহকে দেখানোর জন্য একনিষ্ঠতার সঙ্গে একেবারে মন লাগিয়ে, মন বসিয়ে যেন আমরা নামাজ পড়তে পারি, সেই চেষ্টা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, বান্দা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে তাহলে আল্লাহ তাআলা বা এর উত্তম মজলিসে আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করেন। বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করে মানুষদের মজলিসে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে সেই বান্দা নিয়ে আলোচনা করেন যে আমার অমুক বান্দা আমাকে স্মরণ করছে। বান্দা যদি আল্লাহ তাআলার দিকে এক বিঘত এগিয়ে আসে, আল্লাহ তাআলা বান্দার দিকে এক হাত এগিয়ে আসেন। বান্দা এক হাত এগিয়ে আসলে আল্লাহ তাআলা 2 হাত এগিয়ে আসেন। বান্দা যদি আল্লাহ তাআলার দিকে হেঁটে আসে তাহলে আল্লাহ তাআলা সেই বান্দার দিকে দৌড়িয়ে যান। অর্থাৎ আমি আল্লাহ তাআলার দিকে যতটুকু ভালোবাসা দেখাবো, যতটুকু ভালোবাসার উদ্দেশ্যে ভালোবাসা নিয়ে আমি আল্লাহ তাআলার হুকুম পালন করব, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি ভালোবাসা দিয়ে আমাকে রক্ষণাবেক্ষণ করবেন, আমাকে হেফাজত করবেন, আমাদেরকে হেফাজত করবেন। আমরা যদি আল্লাহ তাআলার জিকির করি,
জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন। জিকিরের মধ্যে অন্যতম একটা জিকির, যেই জিকিরের মধ্যে অনেক ধরনের জিকির রয়েছে, সেটি হলো নামাজ। নামাজের মাধ্যমে বান্দা যখন আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, তখন বান্দা কেমন যেন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে এভাবে, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সলাতিহি ইউনাজি রাব্বাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। যদি কোনো বান্দা নামাজে দাঁড়ায়, সে যেন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে। আর আমরা একটা জিনিস দেখি যে আমি কারোর সঙ্গে কথা বলি, কেউ আমার সঙ্গে কথা বলে, কথা বলতে 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 আমাদের কথাগুলো যদি ভালো হয়, একসময় আমাদের মধ্যে মহাব্বত তৈরি হয়ে যায়, ভালোবাসা তৈরি হয়ে যায়। তো আমরা যখন আল্লাহ তাআলার সঙ্গে নিয়মিত কথা বলবো, নামাজের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, আল্লাহ তাআলার সঙ্গে যখন নিয়মিত জিকির করতে করতে আল্লাহ তাআলাকে স্মরণ করব, তখন আমাদের মধ্যে এবং আল্লাহ তাআলার মধ্যে ভালোবাসা তৈরি হবে। সেই ভালোবাসার উসিলায় আল্লাহ তাআলা বিভিন্ন নাজ ও নেয়ামত দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করে দিবেন। তাহলে 2 নম্বর হচ্ছে আমরা আল্লাহ তাআলার বেশি বেশি স্মরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন যখন আমরা ইবাদত করব, সেই বিষয়টি খেয়াল রাখা। 3 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন, সেইভাবেই ইবাদত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাওয়া দাওয়া করেছেন, সেভাবেই খাওয়া দাওয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন, আচার আচরণ সেভাবেই করা। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে সেই কথাই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি। যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা আমাকে ভালোবাসো। নবী আলাইহিস সালাম বলেছেন, আমাকে ভালোবাসো, আমার সুন্নতের ইত্তেবা করো, সুন্নতের অনুসরণ করো। আমার সুন্নতের যদি ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সাহাবা একরাম অক্ষরে অক্ষরে, কদমে কদমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে যে একটি হাদিস, বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এসেছে যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নওয়াইবুল হক ওয়া তাকরিদ যায়ফ। এই ধরনের শব্দগুলো এসেছে। এই কাজগুলো, এই ভালো কাজগুলো আপনি মেহমানের মেহমানদারি করেন, গরিবকে সাহায্য করেন, যাদের কেউ নেই তাদের আপনি সহযোগিতায় এগিয়ে আসেন, যাদের উপার্জনের কোনো ব্যবস্থা নেই তাদের উপার্জন করে করে আপনি দেন। তো এই হুবহু শব্দগুলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে যখন তিনি হিজরত করতে চাচ্ছিলেন, তখন ইবনে দাগিনা তার সঙ্গে দেখা হয়েছিল। তখন সে বলেছিল যে আপনি মক্কা থেকে যেতে পারেন না, কারণ সেই একই শব্দ, ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক ওয়া তাকরিদ যায়ফ। এই ধরনের শব্দগুলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও বলেছেন। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন যাপন করেছেন, গরিবকে সহযোগিতা করা, মানুষকে নিরাশ্রয় মানুষকে আশ্রয় দেওয়া, সেই সবগুলো কাজ নিজেদের মধ্যে নিয়ে এসেছেন সাহাবা একরামের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের ইতিহাসে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাবো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সফর সঙ্গী ছিলেন। মদিনায় যখন পৌঁছলেন, তখন বিভিন্ন মানুষ মদিনাবাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসাফা করার জন্য আসলেন, কিন্তু তারা বুঝতে পারছিলেন না যে কে নবী। তারা তো আগে দেখেনি কে নবী আর কে আবু বকর। এত লেবাস পোশাক বেশভূষায় এভাবেই হয়ে গিয়েছিলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গেই অনেকে মুসাফা করছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এটি এসেছে যে তিনি হাজর আসওয়াদ চুম্বন করছেন আর বলছেন যে ইন্নী আ'লামু ইন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফা। নিশ্চয়ই আমি জানি যে তুমি একটি পাথর, তুমি ক্ষতিও করতে পারো না, উপকারও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকি মা কাব্বালতুক। যদি আমি নবীকে না দেখতাম যে তিনি তোমাকে চুম্বন করছেন, তাহলে আমি তোমাকে চুম্বন করতাম না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন করেছেন, তুমি পাথর, আর কোনো কিছু করার ক্ষমতা রাখো না। তুমি পাথরকে নবী আলাইহিস সালাম চুম্বন করেছেন নবী আলাইহিস সালামের অনুসরণে, নবী আলাইহিস সালামের আনুগত্য করতে গিয়ে আমি তোমাকে চুম্বন করছি।
হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চেয়ে নবীকে বেশি ভালো যদি না বাসো তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার নও। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে যদি জিজ্ঞেস করি তাহলে দেখা যায় যে সব কিছুকে সবার ঊর্ধ্বে সবচেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার নিজের চেয়ে মনে হচ্ছে আপনাকে ভালোবাসি না, এরকম আমার কাছে মনে হচ্ছে। তখন নবী আলাইহিস সালাম বললেন, ইয়া উমারুল্লাহ, তাহলে তুমি পরিপূর্ণ হতে পারলে না। তখন পরক্ষণেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের প্রাণের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তাহলে নবী আলাইহিস সালাম এর অনুকরণে আনুগত্যে সাহাবা একরাম এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। তো এভাবে ভালোবাসার ফলে তারা আল্লাহ তাআলার প্রিয় পাত্রে পরিণত হয়েছেন, আল্লাহ তাআলার প্রিয় ভাজনে পরিণত হয়েছেন। তো আমরাও যদি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চাই তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, যে কোনো বিষয়, যে আমি পানি খাচ্ছি, এই পানি পান করছি, সেই ক্ষেত্রে নবী আলাইহিস সালামের সুন্নাহ কি, আমি ঘরে প্রবেশ করছি, আমি টয়লেটে যাচ্ছি, আমি আমার বাচ্চাদের সঙ্গে কথা বলছি, আমি আমার পরিবারের সঙ্গে কথা বলছি, সেই ক্ষেত্রে নবী আলাইহিস সালামের সুন্নতটা কি, সেটা আমি যেন এটা মনে না করি যে এটা একটা সুন্নত, এটা স্বাভাবিক জিনিস। এটা স্বাভাবিক না, এটা অনেক বড় জিনিস। যদি আমি সুন্নত অনুযায়ী আমার জীবন করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন, এটা আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা, ইউহিব্বুকুমুল্লাহ। আরেকটি আমল আমরা করতে পারি আল্লাহ তাআলার ভালোবাসা লাভের জন্য, সেটি হচ্ছে নফল ইবাদত করা। নফল ইবাদত করা এরকম নয় যে ফরজ বাদ দিয়ে নফল ইবাদত করা, এটা না, বরং আমার উপর নামাজ ফরজ হয়েছে, ফরজ নামাজ তো আমি পড়বই, পাশাপাশি কিছু সুন্নত নামাজ পড়ব। আমার উপর হজ ফরজ হয়েছে, ফরজ হজ তো করবই, মাঝে মাঝে কিছু নফল হজও করার চেষ্টা করব। আমার উপর রোজা ফরজ হয়েছে, রোজা তো আদায় করবই, সাথে সাথে কিছু নফল রোজাও আদায় করব। অর্থাৎ যে কোনো ফরজ বিধান আমার উপর রয়েছে, আমাদের উপর রয়েছে, সেই ফরজ বিধানগুলো পালন করার পর কিছু কিছু নফল ইবাদত যদি করা হয় তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু বিন-নওয়াফিলি হাত্তা উহিব্বা, বান্দা নফল পড়তে থাকে ফরজের পাশাপাশি, ফরজ লাগবেই, ফরজ না হলে তো আমার বিচার হবে, আমার হিসাব নিকাশ হবে। ফরজের পাশাপাশি বান্দা যখন নফল আদায় করে, জাকাত ফরজ হয়েছে, জাকাতের সাথে সাথে কিছু নফলও মাঝে সাঝে দেয়। আমার উপর আমি একজন ব্যক্তি হিসাবে আমার উপর বিভিন্ন মানুষের দায়িত্ব রয়েছে, তো দায়িত্বের পরেও এছাড়াও আমি কিছু এক্সট্রা দিই। কর্মচারীদের আমার বেতন দিতে হবে, ফিক্সড বেতন আছে, এটা দিতেই হবে, এছাড়াও কিছু কিছু আমি বর্ধিত করে দিই। এই যে এটা নফল, এই নফলের দ্বারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যেই বলেছেন এই কথাটি, ইয়াতাকাররাবু বিন-নওয়াফিলি হাত্তা উহিব্বা, আমি বান্দাকে ভালোবাসি। আমি যখন বান্দাকে ভালোবাসি তখন অবস্থা এমন হয় যে বান্দাকে ভালোবাসার ফলে বান্দা ওই কান দিয়ে কথা বলে, কেমন যেন আমার কান দিয়েই কথা বলে, কিন্তু এটা একটি রূপক কথা, অর্থাৎ আল্লাহ তাআলা তার সমস্ত দোয়া চাওয়া পাওয়া পূরণ করে দেন। আরেকটি বিষয় হচ্ছে আমরা বলি যে আমরা গ্রহণযোগ্যতা পাচ্ছি না, আমাকে কেউ মানছে না, আমাকে কেউ ভালোবাসে না। তো এইখান থেকে আমরা এই হাদিস থেকে, সামনের যে হাদিসটি আমি বর্ণনা করব, সেই হাদিস থেকে একটি সুন্দর মেসেজ আমরা পাই যে আমাকে কেন ভালোবাসছেন না, মানুষ কেউ আমাকে দেখতে পারছে না, সবাই আমাকে ঘৃণা করছে, সবাই আমার সাথে শত্রুতা করছে, আমাকে কেউ পছন্দ করছে না, কেনর উত্তর আমরা এই হাদিসটির মধ্যে পেয়ে যাই। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা আহাব্বা আবদান দাআ জিবরাইল, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে ভালোবাসেন, বান্দা এমন এমন আমল করেছে যে আমলগুলোর কারণে আল্লাহ তাআলা বান্দাকে ভালোবেসে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম আসমানবাসীদের মধ্যে ঘোষণা দেন যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। এরপরে শব্দ রয়েছে যে যখন আসমানবাসীরা আল্লাহ তাআলা সেই বান্দাকে ভালোবাসে তখন সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদি, এরপরে পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। আমরা যদি কারো গ্রহণযোগ্যতা বেড়ে যেতে দেখি, বুঝতে হবে যে তিনি যদি ঈমানদার হন, অবশ্যই ঈমানদার। তো ঈমানদার যদি হন তাহলে
কারো যদি গ্রহণযোগ্যতা দেখি তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসছেন। আর ঠিক তার উল্টাটার কথাও এই হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণিত রয়েছে। জিবরাইল আলাইহিস সালামকে এভাবে ঘোষণা দেন, তোমরা তাকে ঘৃণা করো। জিবরাইল আলাইহিস সালাম আসমানবাসীরা তাকে ঘৃণা করে, জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলে দেন। এরপরে থুম্মা তুদাউল বাগদাউ ফিল আরদি, জমিনে তার ব্যাপারে ঘৃণা ছড়াতে থাকে, কেউ তাকে দেখতে পায় না, সবাই তাকে অপছন্দ করে। তো এই বিষয়টি আমরা দেখতে পাই। আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য আরেকটি মাধ্যম হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যদি বান্দা আল্লাহ তাআলার কাছে না চায় তাহলে আল্লাহ তাআলা রাগান্বিত হন, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। তাহলে আল্লাহ তাআলার কাছে যদি বান্দা চায়, আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমাকে ওইটা দেন, একের পর এক চাইতে থাকে, চাওয়ার শেষ নাই, আছে তারপরও আবার চায়, আরও বেশি চায়, এই চাওয়ার দ্বারা বান্দা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারে। আমরা জানি আদ-দুআউ হুয়াল ইবাদা, আদ-দুআউ মাখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ, দোয়ার দ্বারা ইবাদতে পূর্ণতা আসে, দোয়াই ইবাদত, আদ-দুআউ হুয়াল ইবাদা। তো দোয়া যতক্ষণ করবে এটা ইবাদতের মধ্যেই গণ্য হবে। আর ইবাদতের দ্বারা আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলা সেই বান্দাকে, ইবাদতকারী বান্দাকে ভালোবাসেন। তো সেই হিসাবে যদি আমরা দোয়া করি, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হবেন। কোরআনে কারীমের আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা বলেছেন, ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ-দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন, আমি বান্দাকে বিপদ আপদ দেই, অভাব অনটন দেই, কেন? যেন বান্দা কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে চায়। আর কাকুতি মিনতি করে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে চায়, তখন আল্লাহ তাআলা তাকে প্রিয় করে নেন, আল্লাহ তাআলা তাকে ভালোবাসতে শুরু করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অনেক প্রিয় পাত্র ছিলেন। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে অনেক বেশি ভালোবাসতেন। তারপরও নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, হে আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই এবং যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা আমি চাই। তো এইভাবে নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। তো ভালোবাসা যদি আমরা পেয়ে যাই, তাহলে সব ধরনের রিজিক আমরা প্রাপ্ত হয়ে যাব। যে কোনো আল্লাহ তাআলার যদি আমরা ভালোবাসা পেয়ে যাই, যা আমাদের প্রয়োজন, যেই সময় যেটা প্রয়োজন। এই যে আমরা এখন বাংলাদেশে বর্তমানে, সারা বিশ্বের মধ্যেই আছে, বাংলাদেশে বিশেষ করে আমরা একটি আতঙ্ক নিয়ে বাস করছি যে কোন সময় ভূমিকম্প এসে যায়। তো যারা ঈমানের সাথে চলে, তাকওয়ার সাথে চলে, যারা আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে জীবন যাপন করে, আল্লাহ তাআলার হুকুম মেনে জীবন যাপন করে, তাদের কোনো ভয় নেই। কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা সেই ভূমিকম্পের সময় তার করণীয় কী, তাকে কিভাবে হেফাজত করতে হবে, সেটা কিভাবে হেফাজত করবে, সেই ওয়াদা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই ওয়াদা করেছেন যে বান্দা এখন ইটের নিচে পড়ে গিয়েছে, এখন তাকে এভাবে উদ্ধার করতে হবে, সেই উদ্ধারের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। বান্দার আয়ু শেষ হয়ে গিয়েছে, এখন ভূমিকম্পের মাধ্যমে তার আয়ুটা শেষ হবে, সে এই দুনিয়া থেকে যাবে, সে ঈমানের সাথে কিভাবে যেতে পারে সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন, কারণ আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। ঠিক পরকালে এক ভয়াবহ অবস্থার মধ্যে আমরা বিরাজ করব, ভয়াবহ অবস্থার মধ্যে আমরা পার করব, সেই সময়ও আল্লাহ তাআলা বিভিন্ন অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ তাআলা, কারণ আমরা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পেরেছি। পুলসিরাতে ভয়াবহ অবস্থা, সেই সময় আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। হিসাব নিকাশে হাসরের ময়দানে ভয়াবহ অবস্থা, সেই সময় আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। আর আমরা আল্লাহ তাআলার ভালোবাসা না পাওয়ার অন্যতম একটি সমস্যা, সেটি হচ্ছে আমরা ভাবছি এই দুনিয়াই সব, দুনিয়া আমাদের অনেক লাগবে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ, দুনিয়ার ভালোবাসা সমস্ত অনিষ্টের, সমস্ত পাপের মূল। দেখা যায় যে আমি চিন্তা করছি যে হারাম সম্পদ আমার সামনে আসছে, আমি চিন্তা করছি যে এই সম্পদই সব কিছু। কিন্তু এই সম্পদ এর মোহ যদি ত্যাগ করে, এই সম্পদের ভালোবাসা যদি ত্যাগ করে, আমি আল্লাহ তাআলা আমি যদি এই সম্পদটা এটা ত্যাগ করি, তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাব। আল্লাহ তাআলার ভালোবাসা যেহেতু সব জায়গায় আমার কাজে লাগবে, তো এই নিয়তে যদি সে দুনিয়ার মোহটা ছেড়ে দিতে পারে, আমরা একটা পদের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছি, হারাম পথ অবলম্বন করছি, তো আমি যদি এই চিন্তা করি যে এটা আমার দরকার কি, যদি আমি এই হারাম পন্থা অবলম্বন না করি, তাহলে আল্লাহ তাআলা আমার উপর এর চেয়ে বেশি খুশি হবেন, এর চেয়ে বড় কিছু আল্লাহ তাআলা দান করবেন। কারণ আল্লাহ তাআলার সন্তুষ্টি কি সর্বত্র
প্রাধান্য দেওয়ার মধ্য দিয়েও আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে হলে মুত্তাকি হতে হবে, তাকওয়াময় জীবন গড়তে হবে, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, নবীজির অনুসরণ করতে হবে, নফল ইবাদত বেশি বেশি করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এসবের মধ্য দিয়ে আমরা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে আজকের আলোচনার সমাপ্তি ঘোষণা করব। আসুন আমরা রব্বুল আলামিনের দরগাহে কায়মান বাক্যে মোনাজাত করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم إنا نسألك من خير ما سألك منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذ منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমাদের এই আলোচনাকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আমিন। ইয়া আল্লাহ, আমরা যা আলোচনা করলাম, ইয়া আল্লাহ যা বললাম, যা শুনলাম, সেই অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, যেই কাজগুলো করলে আপনার ভালোবাসার পাত্র হওয়া যায়, ইয়া আল্লাহ আপনার প্রিয় হওয়া যায়, ইয়া আল্লাহ সেই কাজগুলো আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনি বলেছেন মুত্তাকিনদেরকে আপনি ভালোবাসেন। ইয়া আল্লাহ, তাকওয়ার জিন্দেগি অবলম্বন করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, হালালকে হালাল জেনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, হারামকে হারাম জেনে ইয়া আল্লাহ সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, দুনিয়ার মোহ ত্যাগ করে, ইয়া আল্লাহ দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী, ইয়া আল্লাহ এই কথা ভেবে, ইয়া আল্লাহ আমাদের চলাফেরা ওঠা বসা যা কিছু আছে সব ক্ষণস্থায়ী। ইয়া আল্লাহ, আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, চিরস্থায়ী জিন্দেগি আমাদের জন্য অপেক্ষা করছে, চিরস্থায়ী সুখ আমাদের জন্য অপেক্ষা করছে, সুখ শান্তি আমাদের জন্য অপেক্ষা করছে। সেই চিরস্থায়ী সুখ শান্তির আশায় আমরা যেন দুনিয়ার মোহ ত্যাগ করে, ইয়া আল্লাহ দুনিয়ায় হালাল পন্থায় যতটুকু আসে তার উপর সবর করে সেই অনুযায়ী আমরা জীবন যাপন করতে পারি, জীবন করতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, আপনি বলেছেন আপনার হাবিবকে ভালোবাসলে, আল্লাহ আপনার হাবিবের তরিকা মোতাবেক জীবন যাপন করলে আপনি তাকে ভালোবাসেন। ইয়া আল্লাহ, আপনার হাবিবের আদর্শ মোতাবেক আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। ইয়া আল্লাহ, সাহাবা একরাম যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন, আমাদেরকে সেভাবে নবী আলাইহিস সালামের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। ইয়া আল্লাহ আমাদের ইবাদতের মধ্যে ইখলাস দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।